অবশেষে রান্নার গ্যাস সিলিন্ডার নিয়ে খুশির খবর দিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হ্যাঁ বন্ধুরা, আজকের এই খুশির খবরটি আপনাদের প্রত্যেকের জন্য এমন একটি খুশির খবর হতে চলেছে যেটা আপনারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন। তো বন্ধুরা, যদি আপনাদের বাড়িতে এইচপি, ভারত বা ইন্ডেন যে কোনো রান্নার গ্যাস সিলিন্ডার থাকুক, অবশ্যই আপনারা ভিডিওটি প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আপনাদের জন্য কি খুশির খবর দেওয়া হয়েছে। তো ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, একটি বিষয় আপনাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দিই। হয়তো আপনারা বিভিন্ন জায়গায় শুনে থাকবেন, তবুও আপনাদেরকে বিষয়টা পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি। সেই বিষয়টা হলো, এই যে মধ্যপ্রাচ্যে যুদ্ধের যে পরিস্থিতি তৈরি হয়েছিল হরমুজ প্রণালী নিয়ে তৈরি হয়েছিল, এটা ভুল। তৈরি হচ্ছে, এখনো পর্যন্ত তৈরি হচ্ছে। যদি হরমুজ প্রণালী একদম পুরোপুরিভাবে খুলেই দিত, তাহলে কেন কয়েকদিন আগে যখন দুটি জাহাজ তেল নিয়ে আমাদের ভারতের দিকে চলে আসছিল, ভারতের দুটি জাহাজ, তাহলে কেন ইরানের নৌবাহিনীরা সেই দুটি জাহাজের ওপর গুলিবর্ষণ করলো? আপনারা কি সেই বিষয়ে জানেন? হয়তো আপনারা সেই বিষয়ে জানেন না, তবুও আপনাদেরকে বিষয়টা বলছি। যদি হরমুজ প্রণালী খুলে দিত, তাহলে এই ঘটনাটি কিন্তু ঘটতো না। কিন্তু এখনো পর্যন্ত তেল এবং গ্যাসের সংকট কিন্তু রয়েছে। কিন্তু আমাদের দেশে যেহেতু আগে থেকেই এগুলো মজুত রয়েছে, সেহেতু কিন্তু এখনো পর্যন্ত সেই সংকটটা আমরা কিন্তু সেভাবে বুঝতে পারিনি। তবে এভাবে যদি আরো কয়েকদিন যায়, তাহলে কিন্তু সংকট একটা ভয়াবহ আকার ধারণ করতে পারে এবং দেখবেন এক ধাক্কায় পেট্রোল ডিজেলের দামও ঊর্ধ্বমুখী হয়ে যাবে, পাশাপাশি রান্নার গ্যাস সিলিন্ডার তো পাওয়াই যাবে না এবং দাম অনেকটাই বেড়ে যাবে। কিন্তু আপনাদের জন্য যে খুশির খবরটি দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, সেটি একবার আপনাদেরকে জানিয়ে দিই, তাহলে আপনাদের মনটাও অনেকটাও শান্ত হয়ে যাবে এবং আপনাদের মনে যে ভয় রয়েছে সেটাও কিন্তু দূর হয়ে যাবে। দেখুন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের ফলে যথারীতি জ্বালানি তেল ও গ্যাসের সংকট দেখা দিয়েছে দেশ জুড়ে। তবে বর্তমানে এই সংঘাত কিছুটা স্থগিত থাকায় এবার এই জ্বালানি ও গ্যাসের সংকট থেকে মুক্তি পেতে চলেছে কিন্তু সরকার, যার ফলে এলপিজি সিলিন্ডার বুকিংয়ের ক্ষেত্রে আর অপেক্ষার সময় যেটা বেড়ে 45 দিন ছিল, সেটা কিন্তু নয়। তবে এবার জনসাধারণের জন্য রয়েছে খুশির খবর, কারণ উল্লেখযোগ্যভাবে স্বস্তি প্রদান করার চেষ্টা চলছে এলপিজি সিলিন্ডারের সরবরাহ সংস্থাগুলি, যেখানে বুকিংয়ের জন্য অপেক্ষার সময় কিন্তু কমিয়ে আনা হচ্ছে। তো বুঝতেই পারলেন, বুকিং করার পর যে অপেক্ষার সময়টা ছিল সেটা কিন্তু অনেকটাই কমিয়ে আনা হচ্ছে। গ্রাহকদের জন্য সুখবর, গ্যাস পেতে কম সময় কিন্তু লাগছে। সরকার এলপিজি সিলিন্ডার অনলাইনে বুকিং বৃদ্ধির কথা জানিয়েছে। গ্রাহস্থ এলপিজি গ্রাহককে অগ্রাধিকার দেওয়া হচ্ছে এবং শিল্প মান অনুযায়ী এর সরবরাহ 99% পর্যন্ত বাড়ানো হয়েছে। গত কয়েকদিন ধরে গ্রাহকরা বুকিং করার পরও এলপিজি সিলিন্ডার পেতে উল্লেখযোগ্যভাবে বিলম্বর সম্মুখীন হচ্ছেন, অর্থাৎ দেরির সম্মুখীন হচ্ছিলেন। কিন্তু এছাড়াও ডিএসসি ভিত্তিক ডেলিভারি বৃদ্ধি হয়েছে। সরকার সম্প্রতি ডেলিভারি অথেন্টিকেশন কোড ভিত্তিক ডেলিভারির বৃদ্ধির কথা জানিয়েছে, যার ফলে সিলিন্ডার ডেলিভারিতে 92% বৃদ্ধি পেয়েছে। আপনার নিবন্ধিত মোবাইল নাম্বার ডিএসসি পাঠানো হয়। পেট্রোলিয়াম মন্ত্রক জানিয়েছে, গৃহস্থলীয় এলপিজি সিলিন্ডারের ঘাটতি যাতে না হয় তা নিশ্চিত করতে অনেক এলপিজি পরিবেশক রবিবারও কিন্তু কাজ করছে। পাশাপাশি ইরান যুদ্ধের ছায়ার রেকর্ড পরিমাণ সরবরাহ, ইরান ও মার্কিন ইসরায়েলের যুদ্ধে অপরিশোধিত তেল ও এলপিজি সরবরাহের যে শৃঙ্খল ছিল সেটা কিন্তু মারাত্মকভাবে ব্যবহার করেছিল। তাই আপনাদেরকে বিষয়টা বুঝিয়ে দিচ্ছি, আর আপনাদের একদম অপেক্ষা করতে হবে না। গ্যাস সিলিন্ডার বুকিংয়ের কিছুদিনের মধ্যেই সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা গ্যাস সিলিন্ডার পেয়ে যাবেন এবং গ্রাম অঞ্চলে যেটা 45 দিন ছিল, শহর অঞ্চলে যেটা 25 দিন ছিল গ্যাস বুকিংয়ের সময়সীমা, সেটা কিন্তু আর কমিয়ে নেওয়া হবে, অর্থাৎ অনেকটাই কমিয়ে আনা হবে, যা আগের মতনই আপনারা কিন্তু গ্যাস সরবরাহ পেয়ে যাবেন। আপনাদের কিন্তু কোনো রকম সমস্যা হবে না, এটা কিন্তু পরিষ্কার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। তাহলে অবশ্যই এটি একটি দারুণ সুখবর, কেননা এখনো পর্যন্ত আমরা দেখেছি অনেক বাড়িতে আমরা দেখেছি এলপিজি সিলিন্ডার কিন্তু নেই, তারা ইন্ডাকশনে রান্না করছে। শহর অঞ্চলগুলিতে ইন্ডাকশনে রান্না করছে এবং গ্রাম অঞ্চলগুলিতে দেখা যাচ্ছে গ্যাস সিলিন্ডার নেই, তারা কিন্তু কাঠ বা খড়ি দিয়ে তারা উনুনে রান্না করছে বা বিভিন্ন ধরনের সমস্যার শিকার হয়ে তারপরে তারা রান্না করছে। তাই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তাদের জন্য অভিনব পদক্ষেপ নেওয়া হয়েছে। তো যদি আপনাদের এইচপি, ইন্ডিয়ান বা ভারত যে কোনো রান্নার গ্যাস সিলিন্ডার থাকুক, এবার থেকে আপনারা বুকিং
করলে একদম খুব তাড়াতাড়ি কিন্তু গ্যাস সিলিন্ডার পাবে এবং বুকিংয়ের সময়সীমাও কিন্তু কমিয়ে আনা হবে। তো বন্ধুরা, আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আমাদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।